Hello students, how are you? Welcome to my channel with SS Ma'am. In the previous video, activities 1 to 5 from lesson 1 of the class 5 English grammar book Wings were completed. Today, activities 6 to 11 have been covered. The remaining part will be provided in the next video. So, let's get started. আগের ভিডিওতে লেসন 1 অ্যাক্টিভিটি 1 to 5 করানো হয়েছিল। আজকে 6 থেকে 11 অবধি অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দেওয়া হলো। তাহলে চলো শুরু করি। লেটস রিড, চলো পড়ি। রাহুল, মিতু অ্যান্ড ইউ went to the library last Friday. রাহুল, মিতু এবং আমরা গিয়েছিলাম লাস্ট ফ্রাইডেতে লাইব্রেরিতে। রাহুল, প্লিজ গিভ মি এ বুক। রাহুল বলল, আমাকে দয়া করে একটি বই দিন। দ্য লাইব্রেরিয়ান গেভ রাহুল এ বুক, এনি বুক ফ্রম দ্য র্যাক। লাইব্রেরিয়ান রাহুলকে যে কোনো একটা বই দিলেন। হেয়ার এ ইজ অ্যান ইনডেফিনিট আর্টিকেল। এখানে এ হলো যে অনির্দিষ্ট একটা আর্টিকেল। ইট ডাজ নট পয়েন্ট আউট এনি স্পেসিফিক থিং অর পার্সন। এখানে কোনো রকম আলাদা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না। মিতু, স্যার প্লিজ গিভ মি দ্য বুক। স্যার আমাকে দয়া করে বইটি দেবেন। মিতু একটি নির্দিষ্ট বইকে হাত দিয়ে দেখায়। দ্য লাইব্রেরিয়ান গেভ দ্য স্পেসিফিক বুক টু মিতু। লাইব্রেরিয়ান নির্দিষ্ট বইটি মিতুকে দেয়। হেয়ার দ্য ইজ এ ডেফিনিট আর্টিকেল। এখানে দি হলো নির্দিষ্ট একটা আর্টিকেল। বিকজ দ্য পয়েন্টস অ্যাট সাম পার্টিকুলার পার্সন থিং। এখানে এই দি এটা একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। তাহলে আজকে আমরা এ অ্যান্ড দি কোথায় কোথায় বসে, কেমন করে বসে সেগুলোই শিখব। এই আর্টিকেলগুলো আমরা জানি, এ অ্যান্ড দি এগুলো হলো আর্টিকেল। এই আর্টিকেলগুলো কোথায় বসবে, কখন বসবে সেগুলো আজকে আমরা শিখে নেব। তো রুলস অফ ইউজিং আর্টিকেল এ, এর কোথায় বসবে আর্টিকেলটা সেটা রুল কিছু আছে, সেই রুলটা আমরা দেখে নিই। বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ড। তাহলে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু ওয়ার্ডের আগে এ বসবে। যেমন এখানে এক্সাম্পল হিসাবে আছে হি গেভ মি এ ফ্লাওয়ার। ফ্লাওয়ারের দেখো এফ হলো একটা কনসোনেন্ট, তার আগে বসেছে এ, সুতরাং কনসোনেন্টের আগে এ বসবে। বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ ও প্রোনাউন্স লাইক ওয়া। কোনো একটা ওয়ার্ড শুরু হচ্ছে ও দিয়ে, কিন্তু উচ্চারণটা হবে ওয়া। ও অক্ষরটা ওয়ার মতো উচ্চারিত হবে। যেমন হলো হি উইল হ্যাভ এ 1 রুপি নোট ফ্রম হার আঙ্কেল। এখানে দেখো ওয়ানটা ও দিয়ে শুরু হয়েছে ঠিকই, আর কিন্তু ও উচ্চারণটা হয়েছে ওয়া দিয়ে, সুতরাং তার আগে এ বসছে। বিফোর অ্যান ইনডিফিনিট পার্সন অর থিং অফ কমন নাউন। কোনো অনির্দিষ্ট কমন নাউন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে গেলে পরে তখন সেটা হবে কি, এ বসবে তার আগে। যেমন আই স এ স্নেক ইন দ্য ফরেস্ট। স্নেক বলতে এখানে যে কোনো স্নেকের কথাই বলা যেতে পারে, সেই জন্যে এখানে স্নেকের আগে এ বসেছে। তারপর বিফোর এক্সপ্রেসিং প্রাইস, স্পিড অ্যান্ড প্রপোর্শন। তাহলে কোনো কিছু দাম, অনুপাত বা গতি বোঝানোর আগে তোমার এ বসছে। যেমন দেখো পিনাট সেলস অ্যাট ₹200 এ কিলো। এখানে দেখো দাম বোঝানোর আগে, সুতরাং কিলো অনুপাত এ বসেছে এখানে। টেক দ্য মেডিসিন থ্রাইস এ ডে। সুতরাং এখানে এ হবে। বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ দ্য সাউন্ড ইউ, ইয়ার বা ইউ
মানে ওয়াই ইউ, ই ডাব্লিউ, ই ইউ, ইউ ধ্বনি বিশিষ্ট ওয়ার্ডের আগে তাহলে কি বসবে? এ বসবে। শি স্টাডিড ইন এ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি ইউ দিয়ে শুরু হলেও কিন্তু উচ্চারণটা হচ্ছে যেহেতু ইউ, সেই জন্যে তার আগে এ বসেছে। রুলস অফ ইউজিং আর্টিকেল অ্যান। এবার অ্যান কোথায় বসবে তার যে রুলসগুলো আছে সেগুলো দেখি। বিফোর এ সিঙ্গুলার নাউন বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড, তাহলে ভাওয়েল সাউন্ডের এক বচন বাচক নাউনের আগে বসছে, মানে যে সমস্ত ওয়ার্ডগুলো শুরু হয়েছে ভাওয়েল দিয়ে তার আগে অ্যান বসছে। যেমন আই ইট অ্যান অ্যাপেল এভরিডে। অ্যান অ্যাপেল এ দিয়ে শুরু হয়েছে, এ জানি আমরা ভাওয়েল, সুতরাং এখানে অ্যান বসছে। বিফোর এ কনসোনেন্ট বিগিনিং উইথ সাইলেন্ট এইচ, সাইলেন্ট এইচ দিয়ে শুরু শব্দের আগে বসছে। যেমন গিভ দেম অ্যান আওয়ার দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক। আওয়ার দেখো যদিও এটা শুরু হয়েছে ওয়ার্ডটা এইচ দিয়ে, কিন্তু এইচের উচ্চারণ হয় না, তো সুতরাং এইসব ক্ষেত্রে অ্যান বসবে। বিফোর এ কনসোন্যান্ট বিগিনিং ওয়ার্ড হ্যাভিং ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট দিয়ে শুরু শব্দের আগে ভাওয়েলের মতো উচ্চারণ হলে, যেমন মিস্টার চ্যাটার্জি ইজ অ্যান MLA। এমটা দেখো এ দিয়ে স্টার্ট হচ্ছে উচ্চারণটা, সেই জন্যে এর আগে বসবে কি? অ্যান। রুলস অফ ইউজিং আর্টিকেল দি। এবার দি কোথায় কোথায় বসবে সেটা দেখে নিই। টু ডিনোট দ্য এক্সিস্টেন্স অফ অনলি ওয়ান ইন নেচার, প্রকৃতিতে যে সমস্ত বস্তু একটাই মাত্র আছে সেসব ক্ষেত্রে দি বসছে। যেমন দি মুন লুকস বিউটিফুল, মুন একটাই, সুতরাং তার আগে দি বসছে। বা সান, সেটাও একটা, সুতরাং তার আগেও দি বসবে। ফর পার্টিকুলার পার্সন থিং, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে তখন দি বসে। রাহুল নিউ দ্য ম্যান ভেরি ওয়েল, এখানে নির্দিষ্ট কোনো মানুষকে বোঝাচ্ছে, সেই জন্য দি বসেছে। দ্য কাউ গিভস আস মিল্ক, কাউ, দ্য কাউ এটা নির্দিষ্ট প্রাণীকে বোঝাচ্ছে, সেজন্য দ্য কাউ হয়েছে। বিফোর কান্ট্রি, কমিউনিটি, নিউজ পেপার, মাউন্টেন, রিভার, সি, আইল্যান্ড এটসেট্রা, তো দেশ, সম্প্রদায়, খবরের কাগজ, পর্বত, নদী, সমুদ্র, দ্বীপ ইত্যাদি বোঝানোর আগে বা ইত্যাদির আগে সবসময় দি বসে। এভরিডে মাই ফাদার রিডস দ্য স্টেটসম্যান, এখানে স্টেটসম্যান একটা খবরের কাগজ, সুতরাং তার আগে দি বসেছে। উই এক্সপিরিয়েন্স হিউজ ওয়েভস অফ দ্য বে অফ বেঙ্গল অ্যাট দীঘা, বে অফ বেঙ্গলের কথা এটা একটা, সুতরাং এটার আগেও দি বসেছে। অ্যাক্টিভিটি 6, পুট দ্য ওয়ার্ড ইন দ্য কারেক্ট বক্সেস। অ্যাক্টিভিটি 6-এ তোমাকে নিচে এ অ্যান্ড দি আছে, সেখানে কোনটা বসবে সেগুলো লিখতে হবে। সেখানে অরেঞ্জ, অস্ট্রিচ, ব্যানানা, কাভেরি, লিপ, কুতুব মিনার, ইউনিয়ন, আওয়ার, এগ, ফ্লাওয়ার, ওম্যান, ইউনিভার্সিটি, MA, স্টেটসম্যান এবং হিমালয়াস। তো এখানে অ্যানে বসবে অরেঞ্জ, অস্ট্রিচ, আওয়ার, ওম্যান, MA, এগ। এতে বসছে ব্যানানা, লিফ, ফ্লাওয়ার, ইউনিভার্সিটি, ইউনিয়ন। দিতে বসছে কাভেরি, কুতুব মিনার, স্টেটসম্যান, হিমালয়াস। অ্যাক্টিভিটি 7, ইউজ এ, অ্যান অর দি টু ফিল দ্য গিভেন ব্ল্যাঙ্কস। অ্যাক্টিভিটি 7-এ আমাকে নিচে কতগুলো সেন্টেন্স আছে, ফাঁকা জায়গাগুলোতে এ বসবে না অ্যান বসবে সেগুলো লিখতে হবে। নাম্বার 1, গিভ মি, এগের আগে অ্যান বসে, সুতরাং অ্যান এগ অ্যান্ড এ ব্যানানা, ব্যানানার আগে এ বসেছে। নাম্বার 2, হি ইজ অ্যান MP অফ আওয়ার লোকালিটি, এমপির আগে অ্যান বসবে, আমরা এর আগে শিখেছি। এম উচ্চারণ হচ্ছে এ দিয়ে, সুতরাং অ্যান বসবে। নাম্বার 3, মিতা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি এখানে এ বসছে, কারণ আমরা জানি ইউ উচ্চারণ হচ্ছে বলে এ বসবে। নাম্বার 4, দ্য কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিম্যাল,
ইউ দিয়ে শুরু হচ্ছে, সুতরাং এখানে এ বসছে। নাম্বার 5, বর্ণালী ইজ দ্য বেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। এখানে নির্দিষ্ট বোঝাচ্ছে বলে সেজন্য বি বসবে। নাম্বার 6, শি ইজ অ্যান ওল্ড লেডি। ওল্ড ও দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল আছে, সুতরাং অ্যান বসছে। নাম্বার 7, সুগার সেলস ₹20 এ কিলো। এর আগে আমরা শিখেছি যে দাম বা অনুপাত বোঝাতে সেখানে এ বসে। নাম্বার 8, দিস ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। আমরা জানি যে ওয়া উচ্চারণ হচ্ছে এখানে, সেই জন্য এ বসবে। নাম্বার 9, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অনেস্টের আগে অ্যান বসছে কারণ এইচের উচ্চারণ এখানে নেই, এইচের উচ্চারণটা নেই বলে সেই জন্য অনেস্ট উচ্চারণ হচ্ছে, সেই জন্য অ্যান বসছে। নাম্বার 10, দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান। এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে বলে এটাতে দি বসছে। অ্যাক্টিভিটি 8, দেয়ার ইজ এ মিস্টেক ইন ইচ অফ দিস সেন্টেন্সেস। সার্কেল দ্য মিস্টেক অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস কারেক্টলি। ওয়ান ইজ ডান ফর ইউ। নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেখানে ভুল লেখা আছে, সেই ভুলগুলোকে তোমার সার্কেল করতে হবে এবং সে যেটা সঠিক হবে সুতরাং সেই আবার লিখে সেটা সেন্টেন্সটাকে পুরো লিখতে হবে। তা একটা করে দেওয়া আছে। নাম্বার এ, রমিতা ওয়েন্ট টু এ তাজমহল। এখানে এ দেওয়া আছে কিন্তু এটা ভুল, এটাও অ্যান্সারটা হবে রমিতা ওয়েন্ট টু দ্য তাজমহল। দা হবে কারণ নির্দিষ্ট একটা, তাজমহল নির্দিষ্ট বোঝায়। বি, হি ট্রাভেলড অ্যারাউন্ড অ্যান কান্ট্রি ইন এ বাইসাইকেল। কান্ট্রির আগে অ্যান বসবে না, কেননা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে কান্ট্রি, সুতরাং এখানে বসবে এ। তাহলে উত্তরটা হবে হি ট্রাভেলড অ্যারাউন্ড এ কান্ট্রি অন এ বাইসাইকেল। সি, অনামিকা মেট এ ওল্ড ম্যান অ্যান্ড এ ইয়ং লেডি। এখানে ওল্ড এটা ভাওয়েল আছে ও, সুতরাং এখানে অ্যান বসবে। তাহলে আনসারটা কি হবে? অনামিকা মেট অ্যান ওল্ড ম্যান অ্যান্ড এ ইয়ং লেডি। ডি, মাই মাদার ইজ রিডিং অ্যান বুক। এখানে অ্যান হবে না, কারণ বুক হলো বি কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, সুতরাং এখানে এ বসবে। মাই মাদার ইজ রিডিং এ বুক। নাম্বার ই, হি ইজ এ অনারেবল ম্যান। অনারেবলের আগে এইচ আছে, সুতরাং এখানে ও উচ্চারণ হচ্ছে বলে এখানে অ্যান হবে। হি ইজ অ্যান অনারেবল ম্যান। আমরা এখন ওয়ার্ডরূপগুলো দেখব। ওয়ার্ডসগুলো দেখব প্রথমে, তারপরে কিভাবে ভাগ হয়েছে সেটা দেখব, সিলাবিক ডিভিশনটা কিভাবে হয়েছে, তারপর তার মিনিং এবং সিনোনিম, মিনিং অথবা সিনোনিম কি হচ্ছে সেটা জানবো এবং ব্যবহার কোথায় সেটা দেখব, মানে সেন্টেন্স তৈরি করা শিখব। তো প্রথমে আছে জেন্টলি। দেখো জেন্টলি সিলাবিক ডিভিশনটা হয়েছে জেন্ট তারপর লি। এটার মিনিং হলো পোলাইটলি বা বিনম্রভাবে। উচ্চারণ এখানে এই ব্যবহারটা হতে পারে দ্য গার্ল বিহেভ ভেরি জেন্টলি। তারপর আছে ওয়ান্ডার্ড। ওয়ান্ডার্ডের উচ্চারণটা হচ্ছে WON, তারপরে ভাগ হয়ে গেছে DERED, ওয়ান্ডার্ড। ওয়ান্ডার্ড হবে সারপ্রাইজড বা বিস্মিত হয়ে। হি ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ইভেন্টস। তারপর আছে স্ট্রাগল, স্ট্রা তারপরে গার্ল। স্ট্রাগল হলো এফোর্ট বা হার্ড টয়েল। এখানে ব্যবহারটা কি? দ্য সোলজার্স পুট ইন এ লট অফ স্ট্রাগল। তারপরেরটা আছে এক্সপ্লেইনড, এক্স তারপরে প্লেইনড, টোল্ড ইন ডিটেইলস মানে সব কিছু খুঁটিয়ে বলা। দ্য টিচার এক্সপ্লেইন ডিফারেন্ট স্টেপস অফ দ্য সাম। তারপর ইকুয়ালিটি, এখানে তিনটে ভাগ হয়েছে। ইকুয়ালিটি মানে হলো সেমনেস বা সমতা। উই মাস্ট প্র্যাকটিস ইকুয়ালিটি ইন লাইফ। তারপর আছে ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যালেও তিনটে ভাগ হয়েছে। ফেস তারপর টি
তারপর ভাল। অকেশন হোয়েন অল এনজয় বা আনন্দ করে। হোলি ইজ কল্ড দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স। তারপর আছে কমিউনাল। কমিউনালে দুটো ভাগ হয়েছে, কমিউনাল এর মিনিংটা কি? পিপল রিলেটেড ইন ডিফারেন্ট রিলিজিয়াস বিলিভস, বিভিন্ন ধর্মের মানুষ সংক্রান্ত। কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেইনড। তারপর আছে হারমোনি। হারমোনি ফ্রেন্ডলি অ্যান্ড গুড রিলেশনশিপ, মানে খুব ভালোভাবে বা ভালো সম্পর্ক। উই শ্যাল ট্রাই টু কিপ হারমোনি ইন সোসাইটি। অ্যাক্টিভিটি 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ড ট্রুব। আমরা যে এতক্ষণ ওয়ার্ড ট্রুবগুলো দেখলাম বা পড়লাম, সেইগুলোর ওপর ভিত্তি করে তোমাকে নিচে ফিল আপ করতে হবে সেন্টেন্সগুলোতে। এ, শি ওপেন দ্য ডোর জেন্টলি অ্যান্ড ওয়েন্ট ইন। জেন্টলি মানে খুব ভদ্রভাবে। বি, দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড ইজ এ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। স্ট্রাগল এখানে প্রচেষ্টা বা কঠিনভাবে পরিশ্রম করে, তো এখানে স্ট্রাগল বসবে। সি, উই অল সেলিব্রেট ডিফারেন্ট ফেস্টিভ্যালস। ফেস্টিভ্যালস জানি আমরা বিভিন্ন উৎসব, তো এখানে ফেস্টিভ্যাল বসছে। দ্য স্টুডেন্ট এক্সপ্লেইন হোয়াই হি ওয়াজ লেট ইন স্কুল। তো এক্সপ্লেইন হলো এখানে বলা বা ডিটেইলে বলা, সুতরাং এখানে এক্সপ্লেইন হবে। Activity 10, replace the underlined word in the given sentences with their antonyms given in the help box. নিচে হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো সেন্টেন্সের মধ্যে আছে, সেই সেন্টেন্সের ওয়ার্ডগুলোর অ্যান্টোনিমস বা অপোজিটগুলো লিখতে হবে পাশে। স্টপ অর জেন্টলি পাস বাই, আমরা জানি জেন্টলির অপোজিট হবে রুডলি। বি, ইয়োর ব্যাগ ইজ সিমিলার টু মাইন্ড, সিমিলারের হবে ডিসিমিলার। গান্ধীজি ওয়ান্টেড ইকুয়ালিটি অ্যামং অল রিলিজিয়ান্স, এখানে ইকুয়ালিটির অপোজিট হচ্ছে ইনইকুয়ালিটি। অ্যাক্টিভিটি 11, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অ্যাক্টিভিটি 11-এ তোমাকে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোর সেন্টেন্স তৈরি করতে হবে। স্যাক্রিফাইস, দ্য ভিলেজার্স হোপ দ্য গড উড অ্যাকসেপ্ট দেয়ার স্যাক্রিফাইস। ফ্রিডম, দ্য বার্ড ফেল্ট ফ্রিডম হোয়েন হি এসকেপ ফ্রম দ্য কেজ। রিফিউজড, সুমনা রিফিউজ টু হেল্প। মোমেন্ট, প্লিজ ওয়েট এ মোমেন্ট, I will be right back. That's all for today. In the next video, till then, take care. Tata.